ফজরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, জোহরের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে, আসরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, এশারের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 1 ঘন্টা সময় হলেই যথেষ্ট হয়ে যায়। 1 ঘন্টা সময় হলেই মাওলার শুকরিয়া আদায় হয়ে যায়। 1 ঘন্টা সময় হলেই আল্লাহ পাকের ইবাদত হয়ে যায়। কিন্তু আমরা এমন নাফরমান বান্দা হইলাম, 24টা ঘন্টার ভিতরে দুনিয়াকে সময় দিলাম, 24টা ঘন্টার ভিতরে স্বামীকে সময় দিলাম, 24টা ঘন্টার ভিতরে স্ত্রীকে সময় দিলাম, 24টা ঘন্টার ভিতরে বন্ধুকে সময় দিলাম। কিন্তু যে আল্লাহ আমার হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, পানীয় দিয়েছেন, খাবার দিয়েছেন, যে আল্লাহ পাক সব দিয়েছেন, যে আল্লাহ পাক 24টা ঘন্টায় 3,39,000 টাকার আপনাকে আমাকে অক্সিজেন দিচ্ছেন, সেই আল্লাহর দরবারে 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সিজদায় পড়ে থাকতে পারলাম না। মাওলা, তোমার দরবারে 24টা ঘন্টার ভিতরে 1 ঘন্টা সিজদা দিলে কি হবে, চোখের পানি ছাড়লে কি হবে, ইবাদত করলে কি হবে, নামাজ পড়লে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, তাফাররাগ লি ইবাদাতি, তাফাররাগ লি ইবাদাতি, তাফাররাগ লি ইবাদাতি মালাতু সাদরাকা জিনান। হে বান্দা, কি মনে করছো বিল্ডিং তোমাকে শান্তি দিবে? হে বান্দা, কি মনে করছো দুনিয়ার মানুষ তোমাকে শান্তি দিবে? হে বান্দা, কি মনে করছো টাকা পয়সা তোমাকে শান্তি দিবে? হে বান্দা, কি মনে করছো দুনিয়ার বংশ তোমাকে শান্তি দিবে? বলে না 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 বান্দা, শুনে রাখো, তাফাররাগ লি ইবাদাতি 24টা ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টা সময় আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকতে পারো, মালাতু সাদরাকা জিনান, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমার কলবটাকে, তোমার অন্তরকে আমি আল্লাহ ধনী বানায়া দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কমিটমেন্ট করেছেন, বান্দা 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় আমাকে দিবি। এই 1 ঘন্টা সময় দিলে কি হবে? আমি আল্লাহ মালাতু সাদরাকা জিনান, আমি আল্লাহ তোর অন্তরকে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কোনটা